রোমানিয়াস ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। তিনি তো ইরফানকে কিছুই খেতে দেয়নি, উল্টো সে ইরফানের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়েছে। কিন্তু ইরফান উপর থেকে ঝাল কি খেয়ে আসলো? মায়েরা বাদরামি করে আবার মরিচ খাইয়েছে নাকি ইরফানকে? ব্যাপারটা ভেবে বিরক্ত হলো। একটা বয়াম থেকে কিছু গুড় হাতে করে এনে ইরফানকে বলো, হা কর। ইরফান চিনি গুড় এসব দেখলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আজ তার কান তালি লেগে গিয়েছে। মনে হচ্ছে পুরো নাক, কান, মুখ, জিহ্বায় সবখানে মরিচ ডলছে। কোনো কথা না বলে মায়ের হাত থেকে গুড়টুকু মুখে নেয়। রোমানিয়াস বিরক্তি কণ্ঠে বলে, মাইরে তোমাকে মরিচ খাইয়েছে নাকি? ইরফান তার মায়ের দিকে সে মুখের গুড়টুকু চিবিয়ে গিলে নিল। এখন আগের চেয়ে একটু ভালো লাগছে, ঝালটা কমেছে মনে হচ্ছে। ইরফান ছোট করে বলে, নো। এরপর আরেকটু পানি খেয়ে বোতল টেবিলের উপর রেখে বাইরের দিকে যায়। রোমানিয়াস বলে, খেয়ে নাও। ইরফান ছোট করে বলে, খেয়েছি। রোমানিয়াস আর কিছুই বলল না। মাইরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কালকের রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে। এরপর ডাইনিংয়ে বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে প্রায় কয়েকবার চিবোতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মুখ থেকে উগলে ফেলে টেবিলের উপর পানি খুঁজলে পানি পায় না। রোমানিয়াস মাইরাকে এমন ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে মাইরা? মাইরা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসেই পানি খায়। রোমানিয়াস চিন্তিত মুখে চেয়ে আছে। ইরফানেরও একই হাল দেখল, মাইরারও একই হাল। এদের হয়েছেটা কি? মাইরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখে রোমানিয়াসের সামনে এসে দাঁড়িয়ে বলে, মা, আমার রান্না তো শুধু মরিচ মরিচ হয়েছে। আপনি আর বাবা কিভাবে খেয়েছিলেন? রোমানিয়াস অবাক হয়ে বলে, আমরা দুজন ঝাল অনেক কম খাই বলে তুমি তো মরিচ খুব সামান্য দিয়ে রেঁধেছিলে, এরপর আরও দিয়েছিলে না? মাইরা মনে পড়ে, হায় রে, সে তো তার শ্বশুর শাশুড়িকে মিষ্টি ফ্রাইড রাইস তুলে দিয়েছিল, এরপর একটু মরিচের গুঁড়ো দিয়েছিল। ইরফান জাল কম খায়, সেজন্য সে তার মাপ অনুযায়ী কমই দিয়েছিল। ও মা, এ তো তারও খাওয়ার অযোগ্য হয়েছে। সে এত ঝাল খায়, অথচ সে নিজেই এটা মুখে নিতে পারল না। এজন্য ইরফান এত দ্রুত খাচ্ছিল। মাইরার এত খারাপ লাগলো। সে একটা কাজও ঠিক করতে পারে না। মানুষটা কিভাবে খেয়েছে এসব? ছুঁড়ে ফেলেনি কেন? মাইরার কাঁদতে ইচ্ছে করলো। রোমানিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝেছি, না বুঝে মরিচ বেশি দিয়ে দিয়েছিলে। এরপর থেকে সব আমার থেকে দেখে নিবে, আস্তে আস্তে শিখে যাবে, বুঝেছ? মাইরা মাথা নেড়ে সম্মতি জানায়। কোথায় যাচ্ছ? শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফারাহার দিকে এগিয়ে এসে বলে, নাসিম আসছে। ফারাহা অবাক হয়ে বলে, আজকেই আসছে? তার মাও আসবে নাকি নাসিম ভাই একাই? শুদ্ধ হেসে বলে, মাকে নিয়ে, সাথে আমার জন্য একটা বিদেশি বউ নিয়ে আসছে। কি যে কিউট হবে পাখি, তোমার সাথী হবে। তুমি ওকে সখী বলে ডাকবে কেমন? তুমি যেহেতু বড় বউ, তাই তোমার কাছে থাকবো 4 দিন, আর তার কাছে থাকবো 3 দিন, হবে না পাখি? ফারাহার চোখজোড়া ভিজে ওঠে। মজা করতে করতে সে বউয়ের সাথে থাকবে সেটাও বলছে। ফারাহা কিছুই বলল না, সবসময় রেগে যায়। আজ আর ভালো লাগলো না। শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে বেডের কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো তার বউটার? রাগলো না কেন? তার বউ তো এত ঠান্ডা নয়। এগিয়ে গিয়ে ফারাহার পাশে গিয়ে ফারাহার গা ঘেঁষে শুয়ে পড়ল। ফারাহা এবারেও কিছু বলল না, শুধু মাথা উঁচু করে দেখলো বালিশ ভিজেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। আহা, সে তো বউটাকে রাগাতে চেয়েছিল, কাঁদাতে নয়। ফারাহাকে টেনে উল্টো ঘোরায়, দুহাতে ফারাহাকে জড়িয়ে ধরে। ফারাহা তাকায় না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে বলে, আমাকে ভালোবেসে এত কাঁদো? ইস, বহুত শান্তি পাই বউ। কাঁদলে তোমায় অনেক সুন্দর লাগে, জানো ফারা পাখি? ফারহা এবার চিল্লিয়ে বলে, যদি আমি তোমাকে বিয়ে না করে আর একজনকে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম, তুমি সেসব ভেবে নিশ্চয়ই কাঁদতে, তখন আমাকেও সুন্দর লাগতো, আর তোমার প্রতি ভালোবাসাও প্রুফ হতো। শুদ্ধ রেগে ফারাহার গাল চেপে ধরে, রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খেতে চাও? এসব কি কথা? অন্যকে নিয়ে এসব কথা কোন সাহসে মুখে আনছো? আস্থা রাখবো না বলে দিলাম। ফারাহা চোখ বুঝে রাখে, ভাঙা গলায় বলে, নিজে যখন বলো তখন কিচ্ছু না, তখন আমার কান্না তোমার ভালো লাগে, আর আমি বললে সব দোষ আমার হয়ে যায়। শুদ্ধ ফারাহার কপালে চুমু এঁকে বলে, আর বলবো না, সরি পাখি। ফারাহা কিছুই বলে না। শুদ্ধ মৃদু হেসে ফারাহার সারা মুখে ছোট ছোট চুমু এঁকে বলে, তাহলে তোমাকে সুখে কাঁদাই পাখি, এখন থেকে শুধু অতি সুখে কাঁদাবো। এরপর ফারাহার গলায় চুমু এঁকে বলে,
তোমাকে কাঁদাতে আমার মারাত্মক ভালো লাগে বউ, কী করব? ফারাহা শুদ্ধকে ঠেলে বলে। নাসিম ভাইয়া আসছে বললে। যাও, ছাড়ো আমায়। শুদ্ধ ফারাহার উপর আচ্ছোয়া হয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমাদের মধ্যে ওই শালা কোথা থেকে আসছে? জ্বালিও না আমাকে। কথাটা বলে ফারাহাকে টেনে নেয় নিজের দিকে। ফারাহা শক্ত হয়ে থাকে। শুদ্ধ দুহাতে শক্ত করে ফারাহাকে জড়িয়ে ধরে বলে, এই দেখো, প্রমিস করছি আর এসব টপিক নিয়ে কাঁদাবো না, একটু স্বাভাবিক হও। কথাটা বলে ফারাহা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। কিছু সময় পেরোলে ফারাহা নিজেও শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ মৃদু হাসল। ফারাহার ঠোঁটজোড়া ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে ফারাহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকে, আমার ফারাহ পাখি, ভালোবাসি খুব। ঘড়িতে সময় 8টা। দীর্ঘ 1 বছর পর নাসিম বাংলাদেশের মাটিতে পা রাখে। পাশে তার মা। নাসিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রাখতে বলেছে। ভদ্রলোক নাসিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছে। নাসিম তার মাকে গাড়িতে বসিয়ে লাগেজ গাড়ির ডিকিটে রাখে। এরপর তার মাকে বলে, একটু সাইডে গিয়ে ফোন বের করে শুদ্ধকে কল করতে নিলে শুদ্ধ নাসিমকে ডাকে। নাসিম মাথা তুলে তাকায়। শুদ্ধ আর ফাইজকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। নাসিম এগিয়ে যায়। শুদ্ধ আর ফাইজ এগিয়ে এসে দুজনে একসাথে নাসিমকে জড়িয়ে ধরে। নাসিম মৃদু হাসল। একটু পর দুজনেই নাসিমকে ছেড়ে শুদ্ধ ফাইজ জিজ্ঞেস করে, আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা। এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে, আমার বিদেশি বউ আনিসনি? ফাইজ পকেট থেকে ফোন বের করে ফারাহার নাম্বার বের করে বলে, বাংলাদেশি বউকে আগে খবরটা দেই। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, এই ভিলেন, আমি ভালো হয়ে গেছি, তুই আমার বউয়ের কানে বিষ ঢালছিস কেন বেদ্যপ? নাসিম হেসে বলে, তুই জীবনে শুধরবি না। শুদ্ধ দাঁত কেলিয়ে বলে, আরে না, এইবার সত্যি ভালো হয়ে গেছি। আমার পাখিটাকে আর এসব বলবো না, আসার আগেই প্রমিস করে এসেছি। নাসিম হেসে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার থেকে কিছুটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। ইরফান তার বাইক সাইডে রেখে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নাসিমের পানে। নাসিম ডোক গেল। ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলে, কেমন আছিস? পিছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ ফাইজ ভূত দেখার মতন চমকে পিছনে তাকায়। ইরফানকে দেখে দুই বন্ধুই কেমন ভীত হয়। নাসিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান আবারও বলে, বলছিস না যে, কেমন আছিস? নাসিম ডোক গিলে ছোট্ট করে বলে, ভালো, তুই? ইরফান বিদ্রুপ হেসে বলে, একদম 3জন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন থাকে না, আই অ্যাম রাইট। কথাটা বলে ইরফান শুদ্ধ ফাইজের দিকে তাকায়। দুজনেই অপরাধীর দৃষ্টিতে চেয়ে আছে। ইরফান তাদের কাছে কত করে নাসিমের খোঁজ চেয়েছে, কিন্তু তারা দেয়নি। সব সময় বলেছে জানে না। আজ এরকম একটা পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা চুরি করে ধরা পড়ার মতো হয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শুদ্ধ আর ফাইজের দিকে। তার কেন যেন রাগ আসছে না, সে যেন রাগতে রাগতে ক্লান্ত হয়ে গিয়েছে। মাইরাকে দেখার পর থেকে সে শুধু দুঃখ পেয়েছে, আর সে সব ছেড়েছে রাগ দ্বারা, কিন্তু আজ ক্লান্ত লাগছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, নাসিম 3জনের দিকে চোখ বুলিয়ে মৃদু হেসে বলে, আমার আশেপাশে সেলফিশ পার্সনদের অভাব নেই, জাস্ট আমি চিনতে লেট করে ফেলি। আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারি না বলে সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারি। একটু থেমে আবার বলে, বাট মেবি ইটস ট্রু, আমি আসলেই রোবট। এই যে আমি পাগলের মতো একজনকে খুঁজেছি, আর তোরা কি সুন্দর মজা লুটেছিস। ব্যাপারটা জানার পর আমার একটু ডিফারেন্ট রিয়েকশন দেওয়া উচিত ছিল, বাট আসছে না কেন যেন। কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল ইরফান। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ইউ আর গ্রেট, গুড বাই। শুদ্ধ দ্রুত ইরফানের পিছু গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে ইরফান বিদ্যুৎ গতিতে শুদ্ধর হাত ছাড়া মারে। ডান হাতে শুদ্ধর শার্টের কলার ধরে রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর কলার ছেড়ে অপরাধীর মতো করে বলে, সরি, এসব বিহেভিয়ার আমার ফ্রেন্ডের জন্য, নট ইউ। লাস্ট কথাটা 3জনের দিকে তাকিয়ে বলে। শুদ্ধ, ফাইজ, নাসিম সবাই ইরফানের বিহেভ যেমন অবাক হয়, তেমনি ভেতরটা যেন কেমন খামছে ধরছে। ফাইজ এগোতে নিলে ইরফান বা হাত উঠিয়ে বিরক্তি কণ্ঠে বলে, আই রিকোয়েস্টেড ইউ, সবাই আমার থেকে দূরে থাক। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে। চোখজোড়া ঝাপসা ঠেকল। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইক স্টার্ট দেয়। নাসিম দুর্বল কণ্ঠে একবার ডাকল ইরফানকে। আওয়াজ বের হয় না ছেলেটার। শুদ্ধকে ঠেলে বলে, তুই বাইকে নেছিস না, যা, ও অ্যাক্সিডেন্ট করবে। শুদ্ধ দ্রুত পায়ে তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়।
ইরফান বাইকের স্পিড আরও বাড়ায়। কিছুক্ষণ পর নির্জীব গলায় গেয়ে ওঠে, কিছু হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকেল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা। কত এলোমেলো পথ হেঁটেছি কজন, হাত ছিল না তো হাতে। ছিল যে তার, যার জীবনে কত মন ছিল জর্জরিত একসাথে। ছিল ঝগড়া বিভাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব। তোদের স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালো আছি অসম্ভব। কেন বাড়ি এলে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়? কেন হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ঘরে এসে চারপাশে চোখ বুলিয়ে মাইরাকে না দেখে ভুরু কুচকালো। পেন্টিং রুমের দরজা খোলা দেখে ইরফান এগিয়ে গিয়ে দেখলো মাইরা চেয়ারে বসে আছে। পিঠ ফিরিয়ে রাখা মাইরার দিকে চেয়ে রইল। মাইরা হয়তো কিছু আঁকছে। মেয়েটার আঁকার প্রতি বেশ ভালোই চোখ আছে। তার মনে পড়ল মাইরার এত জটিল রোগ তার থেকে লুকিয়ে ফেলার কথা। গতকাল ঘুমের ওষুধ খেয়ে তার সাথে আবারও ডিসফারেন্স ক্রিয়েট করতে চাওয়া, সাথে তার 3জন ফ্রেন্ড তাকে নামে ফ্রেন্ড বানিয়ে রাখা, সব মিলিয়ে ইরফানের নিজেকেই নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগলো। চাপা শ্বাস ফেলে পিছিয়ে এসে ওয়াশরুমের দিকে শাওয়ার নেয়। এরপর উদম শরীরেই ডিভানের উপর গিয়ে চুপচাপ বসে, মাথা পিছন দিকে ঠেকিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখে। অন্যদিনের মতো ইরফান আজ মাইরের কাছে এগিয়ে গেল না। একা থাকতে ইচ্ছে করলো। সকলের প্রতি পাহাড় সমান অভিমান, আকাশ সমান অভিযোগ, আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকলো ঘরের এক কোনায়। সে কতটা খারাপ হলে বা কতটা ভ্যালুলেস হলে তার কাছের প্রতিটি মানুষ বারবার তাকে এভাবে দূরে ঠেলে দেয়। মাইরা ইরফানদের এই বাড়ি আঁকার চেষ্টা করছিল। হঠাৎই একটি কাগজ উড়ে পড়ে যেতে দেখে মাইরের মনোযোগে ব্যাঘাত ঘটে। মাইরা হাতের তুলি রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে আনে। টেবিলের উপর রাখতে গিয়ে রাখে না। লেখাটি পড়ে, বাট ফ্লাওয়ার, তুমি এত সেলফিশ কেন বলবে? তুমি কি আমায় রোবট ভাবো? বিলিভ মি, আমি রোবট নই। আমার ভেতরে তোমাকে নিয়ে গড়ে একটি স্বচ্ছ মন আছে। তুমি আঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্যথিত হয়। মাই হার্ট। তুমি তোমার শিশরাজকে আর কত বুঝবে? বাট ফ্লাওয়ার। লেখাটি মাইরে পুরো 5বার পড়ল। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়েছে। গতকাল তার 4টে ওষুধ খাওয়া ঠিক হয়নি। তার শিশরাজ তাকে কত ভালোবাসে সে তো জানে, তবু কেন সে রেগে যায় তার শিশরাজের উপর? এই যে তার শিশরাজ কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে, তা তো মাইরা বোঝে। হাতের কাগজ রেখে মাইরা চোখ মুছে পাশের রুমে যায়। ইরফানকে টিফিনের উপর বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো এমন হয়নি। ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি। ইরফান কি তার উপর এখনও অনেক রেগে, অনেক কষ্ট পেয়েছে? মাইরার আবারও চোখ ভিজে যায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় ডাকে, শিশলা। ইরফান সাথে সাথে চোখ মেলে তাকায়। ইরফানের চোখ দুটো লাল। মাইরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর মৃদু হেসে বলে, ইউ নো বাট ফ্লাওয়ার, সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয়, অ্যান্ড বাট ফ্লাওয়ার তার শিশরাজকে একটু বেশিই যত্ন করে কষ্ট দেয়। কথাটা বলে ইরফান আবারও চোখ বুঝে নেয়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলছে। কথাটা ভাবতে মাইরার কেমন দম বন্ধ লাগলো। মাইরা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় ডাকে, শিশরাজ, আমি সরি, আর কখনো এমন করব না। ইরফান চোখ বুজে রেখেই আলতো হাতে মাইরার হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে ডিস্টার্ব করো না লিটল গার্ল। মাইরা আরও কান্না পায়। ইরফানকে এভাবে কখনো দেখেনি। মাইরা ইরফানের কথা অগ্রাহ্য করে ইরফানের কোলের উপর উঠে বসে। ইরফান কিছুই বলল না। সে তার দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে রেখে চোখ বুজে আছে। মাইরা ইরফানের দু গালে তার দুহাত রেখে ভাঙা গলায় বলে, শিশলা, আমি সরি, আমি আর ওরকম করব না, সত্যি বলছি। ইরফানের কোনো সাড়া না পেয়ে মাইরার চোখ থেকে আবারও পানি গড়ায়। মাইরা ইরফানের বুকে মাথা রেখে দুহাতে ইরফানের পিঠ আঁকড়ে ধরে। মেয়েটা ফোঁপায়। এর চেয়ে তো রেগে যাওয়া ইরফানই ভালো। মুখ বাঁকিয়ে ইরফানের বুকে নাক ঘষে বলে, শিশরাজ, আমার সাথে ঠিক করে কথা বলুন, এমন করছেন কেন? আমি আপনার সব কথা শুনব। ইরফানের তবুও কোনো সাড়া না পেয়ে মাইরা নাক টানে। ইরফানের বুকে মাথা ঠেকে কিছু একটা ভেবে গায়, রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনের মন্দির থেইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি পড়শি, টান দিলেই আসবো, তোমার ওই চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। একটু গিয়ে মাইরা থামল। তার চোখের পানিতে ইরফানের বুক ভিজে গিয়েছে।
মাইরা মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একইভাবে দেখে মাইরা আবারও ফোঁপায়। একটু এগিয়ে গিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড় করে বলে, শিশলা, আমি তোমার সব কথা শুনবো। কথা বলো আমার সাথে। মাইরের মুখে তুমি ডাক শুনে ইরফান ভীষণ অবাক হয়। সর্বশক্তি দিয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে, যেন আজ তার বাটফেলারকে কল্পনায় নয় বরং বাস্তবেই তার বুকের ভেতর ঢুকিয়ে নেবে। ইরফান মাইরাকে নিজের থেকে ছাড়াতে চাইলে পারল না। মাইরা সাপের মতো ইরফানের গলা পেঁচিয়ে রেখেছে। ইরফান মৃদু হাসল, বা হাত মাইরার কোমরে রেখে ডান হাত মাইরার গলার ভাঁজে দিয়ে মৃদুস্বরে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরা নাক টানে। ইরফান মাইরার গালে চুমু আঁকে। মাইরার মাথা তার গলা থেকে তুলে তার মুখোমুখি করে। মাইরা কান্না ভেজা চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান অসহায় চোখে চেয়ে মাইরার মুখ মুছে দেয়। মাইরার গালে হাত রেখে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বাটফ্লাওয়ার? মাইরা ঠোঁট উল্টে বলে, সরি। ইরফান মাইরাকে আরেকটু শক্ত করে ধরে বলে, সরি কেন? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনাকে কষ্ট দিয়েছি তাই। কিভাবে দিয়েছ? মাইরা মাথা নিচু করে বলে, আর কখন উল্টোপাল্টো ওষুধ খাবো না। আপনার জন্য অপেক্ষা করব, আর কিছু লুকিয়েও রাখবো না, আর আপনার সব কথাই শুনবো। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসল, বা হাতে মাইরার মাথাখানি উঁচু করে বলে, আমার দিকে তাকাও। মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার গালে ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে স্লাইড করতে করতে বলে, আর কাঁদবে না কখনো, ওকে? মাইরা ছোট্ট করে বলে, হুম। ইরফান মাইরার চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, ইউ হার্ট মি বাটফ্লাওয়ার। আর কখনো তোমার শিশরাজকে হার্ট করবে না, ওকে? মাইরার চোখের কোণে পানি জমে। ইরফান মাইরার মাথা তার বুকে চেপে মাইরার মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, কাঁদতে নিষেধ করেছি আমি। মায়ের সামান্য মাথা উঁচু করে নাক টেনে বলে, আমি তো ছোট মানুষ, আমি ভুল করলে ক্ষমা করবে না? না বুঝে ভুল করে আপনাকে আবারও কষ্ট দিলে আপনি আমাকে আর ভালোবাসবেন না? ইরফান শীতল দৃষ্টিতে মাইরার দিকে তাকায়। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মাইরার চোখ বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দেয়। কপালে শব্দ করে চুমু এঁকে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বাটফ্লাওয়ার, কষ্ট দিতে দিতে যদি আমার হৃদয় পুড়িয়ে কয়লা করে দাও, তবে সেই পোড়া কয়লা জুড়েও শুধু আমার মাইরা পরীর বিচরণই থাকবে। মাইরা চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার শিশরাজার ভালোবাসার গভীরতা অনুভব করতে গেলে তার কান্না থামে না। ইরফান আবারও আলতো হাতে মাইরার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, গান শিখেছ কোথা থেকে? মাইরা বা হাত ইরফানের দাঁড়িয়েতে বুলিয়ে ঠোঁট উল্টে বলে, শুনে শুনে এমনি শিখেছিলাম, কিন্তু গেয়েছি আমার শিশরাজের জন্য। ইরফান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা। ইরফানের কথা বলার ধরনে মাইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরফানের কাঁধে মাথা রাখে। ইরফান মৃদু হেসে বলে, গান শুনতে চাও নাকি শীষ? মাইরার সাথে সাথে ইরফানের কোলে সোজা হয়ে বসে ইরফানের দুগালে হাত রেখে উৎফুল্ল মনে বলে, আমি দুটোই শুনতে চাই। আপনি শোনাবেন? আপনার গানের গলা আর শীষ দুটোই আমার খুব ভালো লাগে। ইরফান আর চোখে তার দুগালে রাখা মাইরার দু হাতের দিকে তাকায়। তার ছোট বউয়ের ছোট্ট ছোট্ট দুটো হাত। মাইরার তার গালে এভাবে হাত রাখা ভীষণ ভালো লাগলো ইরফানের। মাইরাকে দু হাতে শক্ত করে ধরে মাইরার মুখ বরাবর তার মুখ নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার শিশরাজকে একটা কিস করো তো বাটফ্লাওয়ার, তাহলে আমি তোমাকে ট্রিপল পারিশ্রমিক দেব। মাইরা ভীষণ লজ্জা পায়। মেয়েটির সাথে সাথে ইরফানের গাল থেকে তার দু হাত সরিয়ে নেয়, এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মাইরার অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল। ডান হাত মাইরার চিবুকে রেখে মাইরার মুখটা সামান্য উঁচু করে বলে, একবার তুমি বলো তবু। মাইরা চোখ বন্ধ করে নিল। কেন যেন ভীষণ লজ্জা লাগছে তার। ইরফান মাইরার গালে গাল ঘষে মৃদুস্বরে বলে, বউ, একবার তুমি বলো। কথাটা বলে মাইরার মুখের দিকে তাকায়। মাইরার চোখ বন্ধ। ইরফান আবারও বলে, বলো বাটফ্লাওয়ার। মাইরা চোখ খুলে ইরফানের দিকে তাকায়। আমতা আমতা করে বলে, তো তো তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মাইরা মাথা নিচু করে বলে, তুমি। ইরফান সাথে সাথে বলে, আবার বলো। মাইরা দ্রুত তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে চোখ বুজে লজ্জামাখা কণ্ঠে বলে, আর না। ইরফান মাইরার কাঁধে চুমু এঁকে বলে, এখন থেকে তুমি ডাকবে, ওকে? মাইরা মিনমিন করে, পারবো না। ইরফান মৃদুস্বরে বলে, পারতে হবে। এরপর মাইরাকে সোজা করিয়ে বলে, কিস করো বউ। মাইরা আবারও ইরফানকে সাপটে ধরে মিনমিন করে বলে, এমন করছেন কেন? গান শোনান। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ওকে, বড় হলে সব আদায় করে নেব, এখন কাউন্ট করে রাখছি।
মাইরা মাথা তুলে বলে, আমি তো বড়ই। ইরফান মাইরার পিছনে হাত দিয়ে মাইরার জামার চেন খুলে দেয়। মাইরা মাথা নিচু করে নেয়। ইরফান মাইরাকে ডিবানের উপর বসিয়ে দেয়। এরপর মাইরাকে নিয়ে ডিবানের উপর আতশোয়া হয়ে মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে বলে, লিটল গার্ল, বড় হয়েছ কিনা চেক করি, ওকে? মাইরার শরীর শিরশির করে। ইরফান মাইরার গলায় ছোট ছোট চুমু আঁকে। মাইরা হাঁসফাঁস করে। ডোকগুলো হঠাৎই থেমে থেমে বলে ওঠে, ভালোবাসি শিসরাজ। ইরফানের কানে সজাগ হয়। মাথা তুলে মাইরার দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। মাইরা দ্রুত ডান দিকে ঘাড় ফিরিয়ে চোখ মুখ খিচে নেয়। ইরফান মাইরার গাল দু হাতে ধরে নিজের দিকে ফেরায়। মৃদুস্বরে বলে, আবার বলো, শুনতে পাইনি। মাইরা পিট পিট করে চোখ মেলে তাকালে দেখলে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসছে। মাইরা দ্রুত তার দুহাত ইরফানের চোখ দুটো চেপে ধরে। তার ভীষণ লজ্জা লাগছে। মাইরার কাণ্ড দেখে ইরফানের হাসি দীর্ঘ হয়। মাইরার পিঠের নিচে হাত রেখে মাইরাকে উঁচু করে সে ডিবানের উপর চিত হয়ে শুয়ে মাইরাকে তার উপর উঠিয়ে নেয়। ডান হাতে তার চোখের উপর থেকে মাইরার হাত সরিয়ে দেয়। এরপর দু হাতে মাইরাকে জড়িয়ে নিয়ে মাইরার কানের কাছে মুখ নিয়ে বলে, আই ডোন্ট লাইক ইউ বাটফ্লাওয়ার অ্যান্ড আই ডোন্ট লাভ ইউ। মাইরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। তেরা লোক, দুনিয়ার সব বলবে, শুধু ভালোবাসি আর পছন্দ করে এই দুটো বলবে না। মাইরা ইরফানের বুকে দুটো কিল দিয়ে বলে, আপনার মতো তেরা লোক আমি জীবনে দেখিনি, জীবনে স্বীকার করবে না। আমি যদি আপনার মুখ থেকে লাভ আর লাইক শব্দ বের না করেছি, তাহলে আমার নাম মাইরা নয়, শুধু দেখুন। ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা কথাগুলো বলে ইরফানের উপর থেকে উঠতে নিলেই ইরফান মাইরার মাথার পিছনে হাত দিয়ে মাইরাকে টেনে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ধীরে ধীরে মাইরার জামা টেনে নামিয়ে দেয় দু কাঁধ থেকে। মাইরাকে টেনে তার দিকে, এরপর মুখ নামিয়ে মাইরার গলার নিচে বিদ্যমান তিলটায় কামড় দিলে মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান সাথে সাথে সেখানে ঠোঁট চেপে বলে, সরি, আমার এটা খেতে ইচ্ছে করে। কীভাবে খাবো বউ? মাইরা বলার মতো কিছু খুঁজে পায় না। মানে লোকে কী সব ভিত্তিহীন কথা। মাইরা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে চোখ বুজে রাখে। ইরফান মাইরার এলোমেলো অবস্থা দেখে নিজের উপর বিরক্ত হলো। মাইরার জামা টেনে ঠিক করে দিয়ে চেন লাগিয়ে দেয়। এরপর মাইরার গলায় মুখ গুজে বিড়বিড় করে বলে, বউ, ফার্স্ট বড় হও, ওকে? মাইরা কিছু বলতে নিলে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, আমাকে টলারেট করার মতো বড় হও, জ্বর না বাঁধিয়ে জ্বরকে তাড়ানোর মতো বড় হও, আন্ডারস্ট্যান্ড? মাইরা লজ্জা পায় ভীষণ। এই লোক অসভ্যর মতো কী সব বলে। ইরফান হতাশ কণ্ঠে বলে, তোমার মিনিমাম আরও 3 ইয়ার্স আগে পৃথিবীতে আসা উচিত ছিল। তুমি লেট করে এসে আমাকে হার্ট করছো। তোমার পানিশমেন্ট আমি জমিয়ে রেখেছি। মাইরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। আল্লাহ তাকে না পাঠালে সে কিভাবে আসবে? অদ্ভুত তো। মাইরা অবুঝদের মতো করে বলে, আপনি কি পাগল? ইরফান বড় কুঁচকে বলে, নো। মাইরা মিটিমিটি হেসে বলে, চলুন ডক্টরের কাছে যাই। ইরফান মাইরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, তোমার সিক লাগছে? মাইরা বাচ্চাদের মতো করে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আপনাকে নিয়ে যাব। আপনি পাবনার বাসিন্দা হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এর আগেই আপনার ট্রিটমেন্ট করাতে হবে, বুঝেছেন? ইরফান চোখ মুখ কুঁচকে তাকায়। মাইরা মুখ লুকিয়ে হেসে ইরফানের বন্ধন থেকে ছাড়া পেতে চাইলে ইরফান শক্ত করে মাইরাকে চেপে ধরে চোখ পাকিয়ে বলে, স্টুপিড, আবার বাদরামি করছো? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকায় ইরফানের দিকে, যেন সে ধোয়া তুলসী পাতা। ইরফানের বুকের উপর দু হাতের কনুই ঠেকিয়ে তার দু হাতের উপর চিবুক রেখে বলে, আমাকে গান শোনাবেন না শেষবেলা? ইরফানের দৃষ্টি শীতল, মৃদু হাসল মাইরার কথা শুনে। মাইরা উপর হয়ে তার দিকে ফিরে থাকায় মাইরার চুলগুলো সামনের দিকে হেলে আছে। ইরফান দু হাতে যত্নের সহিত মাইরার চুলগুলো পিছনের দিকে রাখল। মাইরা মুগ্ধ হয়ে ইরফানের একটু যত্নে। ইরফান মাইরার দুগাল আগলে নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গায়, আয় তোকে এই বুকে জড়িয়ে নেই, আরও আপন করে নিব। তুই দূরে থাকলে মনে হয় প্রতিটি মুহূর্ত আজব। একটু গেয়েই ইরফান থামে, মাইরার দিকে চেয়ে আদরে স্বরে ডাকে, বউ। মাইরার চোখের কোণে পানি। এগিয়ে গিয়ে ইরফানের কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। এরপর ধরা গলায় ডাকে, শিশলা। ইরফান মৃদুস্বরে বলে, দিস ওয়ান্স জাস্ট ফর ইউ বাটফ্লাওয়ার। এরপর আবারও গায়, তোকে ছাড়া নিঃশ্বাস নিব না, তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছাড়া এক মুহূর্তও না। মাইরার চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি ইরফানের গালে পড়ে।
ইরফান মাইরাকে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মাইরার গলায় মুখ গুজে ভারী গলায় বলে, তুই বাস্তব, স্বপ্ন তুই, সমুদ্র তুই, তৃষ্ণা তুই, তুই হৃদয়ের অশান্তি, তুই শান্তি, তুই শান্তি। বন্ধুরা, আজকের পর্বটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।